হাই, ওয়েলকাম করছি জার্কস স্কোয়ার ইউটিউব চ্যানেলে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আমরা অনেকেই জানি না কিভাবে ইমেজ এসইও করতে হয়। সো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো আমরা কিভাবে একটি ইমেজকে সহজেই এসইও করতে পারি সে বিষয়টি নিয়ে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমাকে প্রথমেই আগে জানতে হবে যে এসইও করার ক্ষেত্রে আমাদের ইমেজের ফরম্যাটটা কি হওয়া উচিত। প্রথমেই আমরা যদি ইমেজকে জেপিজি ফরম্যাটে নিয়ে নিই তাহলে আমাদের সেক্ষেত্রে এসইও করাটা অনেকটাই সহজ। তো এর জন্য আমার জেপিজি করা একটি ইমেজ আমি আমার ফাইল থেকে ওপেন করে নেব। চলে গেলাম এর জন্য আমার যে জায়গায় ইমেজটা আছে, যেমন পিকচারের ভিতরে আমি চাচ্ছি যে একটি থাম্বনেইলকে এসইও করতে। এই থাম্বনেইলটা হলো এই যে আজকের যে থাম্বনেইলটা আছে এই ভিডিওতে, এটাকে আমি পুনরায় মানে এসইওটা ক্যান্সেল করে তারপর আমি নতুন করে আবার এসইও করে দেখাচ্ছি যে ইউটিউবে ভিডিওর ভিতরে আমরা যখন থাম্বনেইল দেই তখন কিন্তু এটা এসইও করার প্রয়োজন পড়ে। সো এক্ষেত্রে যদি আমরা একটা এসইও বুঝতে পারি তখন আমরা যে কোনো ইমেজকে এসইও করতে পারবো। এর জন্য আমি এতে একটি ক্লিক করার পর রাইট ক্লিক করব, তারপর এখানে প্রপার্টিজ থেকে যে কোনো ইমেজকে এসইও করার ক্ষেত্রে সেটা যদি জেপিজি ফরম্যাটে থাকে তখন এখান থেকে এসইও করবেন, আমি যেভাবে এখন দেখাচ্ছি। তো এখান থেকে প্রপার্টিসে যাওয়ার পর এখানে কিছু অপশন দেখতে পাবেন, যেমন জেনারেল, সিকিউরিটি, ডিটেলস, প্রিভিয়াস ভার্সন। এখান থেকে প্রথমে জেনারেল অপশনে যেটা আছে, যেরকম এখানে ফাইল ফরম্যাটটা দেওয়া আছে ইমেজের জেপিজি, এর আগে ডটের আগে সামথিং দেওয়া থাকবে হাজিবাজি যাই হোক, এটাকে আপনারা কেটে ফেলবেন। এতে আপনার যে রিলেটেড এই ইমেজটা, যেরকম আমি চাচ্ছি যে এটা আমার এসইও রিলেটেড, ওকে। সো আমি চাইলে seo.jpg বা সামথিং দিয়ে দিতে পারি, ওকে। এরপরে আছে ডিটেলস, সিকিউরিটিতে কিছু নেই এসইও করার ক্ষেত্রে। এরপর ডিটেলসে চলে যাবেন। ডিটেলসে যাওয়ার পর এখানে হলো আমাদের আসল কাজ। প্রথমে আছে যে টাইটেল এই টাইটেল অংশে কি লিখবেন? টাইটেল অংশে লিখবেন যে আপনি আপনার এই যে ইমেজটা, এটা টাইটেল কি হবে, বা আপনি যে জায়গায় ইমেজটা আপলোড করবেন ওইখানে এই ইমেজটার কাজটা কি হবে, ওই টপিকটার উপরে আপনি টাইটেল লিখবেন। যেমন আমার এটার টাইটেল হলো হাউ টু ডু ইমেজ এসইও, ওকে। এটা হলো আমার মেইন টাইটেল। সো আমি এটা এখানে দিয়ে দিলাম। এরপরে আছে সাবজেক্ট আপনি চাইলে শুধু এসইও বা এরকম রিলেটেড আপনার যেটা ইমেজ রিলেটেড সেটা দিয়ে দিবেন। এরপরে রেটিং এর অংশ, রেটিং এ আপনারা অবশ্যই 5 স্টার দিয়ে দিবেন, ওকে। যে কোনো ইমেজ এসইও এর ক্ষেত্রে যে জায়গায় করুন না কেন, রেটিং এর ক্ষেত্রে আপনি যেই 5 স্টার রিভিউটা আছে বা অপশনটা আছে সেটা আপনি দিয়ে দিবেন, ফিল আপ করে দিবেন। এরপর আছে ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ এসইও এর ক্ষেত্রে। ট্যাগে আপনি লিখবেন যে আপনি যেই বিষয়ের উপর আপনার ইমেজটা এসইও করবেন সেই বিষয়ের উপর কিছু ট্যাগ লিখে দিবেন। যেরকম এখানে ট্যাগ হতে পারে হাউ টু ইমেজ এসইও। এরপরে আরেকটা ট্যাগ হতে পারে শুধু ইমেজ এসইও সামথিং, এরকম আপনারা 5-7টা ট্যাগ যা পারেন এরকম করে আপনারা দিয়ে দিবেন, ওকে। এরপরে আছে কমেন্ট অংশ। এই কমেন্ট অংশ আপনি দিলেও পারেন না দিলেও পারেন, আমি দিয়ে দিচ্ছি this is about image SEO, ওকে। এটা আমি কমেন্ট করে দিলাম। দেওয়ার পর এরপরে আছে অথর মানে হলো আপনার নিজে, আপনি যেরকম আমি এই ইমেজটা চাচ্ছি যে একটি থাম্বনেইল আকারে দিতে কিসে আমার ইউটিউব চ্যানেলে। তো আমি অথর হিসেবে আপনি আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিতে পারি JARKS স্পেস S
QUAD, জার্কস স্কোয়াড। সো আমি অথর হিসাবে আমি আমার নিজের ইউটিউব চ্যানেলটা দিয়ে দিলাম। ওকে, সো এইভাবে দেখি আর কিছু করা যায় কিনা। না, এখানে আর কিছু করার নেই। আপনার ইমেজ এসইওর ক্ষেত্রে যদি আপনার ইমেজ এসইওর ক্ষেত্রে যদি আপনার ইমেজটা জেপিজি ফরম্যাটে থাকে, তখন কিন্তু আপনি এই অপশনগুলো পাবেন এসইও করার ক্ষেত্রে। বাট আপনার যদি পিএনজি বা অন্যান্য ফরম্যাটে থাকে, তখন কিন্তু আপনার এই অপশনগুলো আসবে না। সো আমি এর আগে বলে রাখি যে আপনারা এই এসইও করার ক্ষেত্রে, এভাবে এসইও করার ক্ষেত্রে ইমেজের প্রপার্টিজ থেকে অবশ্যই ইমেজটাকে আপনারা জেপিজি ফরম্যাটে করে নেবেন। এর জন্য আপনাদের আগে পিএনজি ফরম্যাটে যদি ইমেজটা থাকে, তখন অনলাইন থেকে সেটাকে জেপিজি ফরম্যাটে নিয়ে রাখবেন। সো এই বিষয়ে আমরা টিউটোরিয়াল ভিডিও বানাবো সামনে, চাইলে দেখতে পারেন। সো এই হলো জেপিজি ফাইল ইমেজের ক্ষেত্রে কিভাবে আমরা ইমেজটাকে মানে এসইও করতে পারি। সো এটা করার পর আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকে, ওকেতে ক্লিক করার পর আপনি এখন ইমেজের প্রপার্টিসে যান। যাওয়ার পরে এখন চেক করতে পারেন যে এখানে ফাইল নেমে কি আছে, seo.jpg, আর ডিটেলসে কি আছে, আমি যা যা লিখছি এর আগে এর সবগুলোই কি এখানে আছে। টাইটেল, সাবজেক্ট যা যা লিখছি সবকিছু এখানে কি চলে আসছে। সো এইভাবে আমরা একটি ইমেজকে চাইলে প্রপার্টিস থেকে জেপিজি ইমেজকে আমরা এসইও করতে পারি। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে জার্কস স্কোয়াড, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটির লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।